হ্যালো আমার প্রিয় বন্ধু বান্ধবীগণ, তোমরা সবাই কিরম আছো? ভালো আছো তো? তো যাই হোক, আমি নিয়ে এলাম তোমার জন্য খুবই সহজ একটা রেসিপি। আর এই রেসিপিটা যেও সব পছন্দ করে না, তো তোমরা দেখতে পারতেছো যে এখানে কিছু মাংস নিছি। মাংসর মধ্যে দিয়ে আবার ফের কি খানিক পানি নিছে, পানির মধ্যে সব কিছু দিয়ে দিতেছি। তো এই রেসিপিটা দিয়ে দৌড়ায় পলায় না, বুঝছো? এই রেসিপিটার শেষে কিন্তু মজা আছে। কত কত বস্তুর ফার্স্টে মজা না থাকলে শেষে কিন্তু খুবই মজা থাকে। তো যাই হোক, এই রেসিপিটা খুব সহজভাবে আমি দেখাবো। আর এই যে এনে নিচে একটা মাংস, এটা হলো কয়লার মুরগির মাংস, কারণ বাচ্চা, এটা একটা বাচ্চা মুরগি, বাচ্চা খুবই বাচ্চা বাচ্চা। আর মাংসটা খুবই নরম তুলার মতন, তো কেউ খাবার চাইছিল না, ভাবছিল যে খাবো না। তো যাই হোক, আমি করলাম আমি নতুন করে একটা রেসিপি বানাই, খেলাম তোমার খুবই ভালো লাগবো। তো এই যে কড়ার মধ্যে একটা পানি দিয়ে দিলাম, একটা না একটা কড়ার মধ্যে পানি দিয়ে দিলাম, খালি উল্টা পুল্টা হইতে। তো যাই হোক, বেশি বকর বকর করতেছি, তো তার জন্য উল্টা পুল্টা হয়। তারপর দিয়ে দিলাম এই যে মাংসটা কিন্তু আমি ধুয়ে পয় পরিষ্কার করে নিয়ে নিছি। তারপর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, হলদির গুঁড়া, মরিচের গুঁড়া। তার মানে এখানে বেশি কিছু দেবো না, সামান্য পরিমাণে দিয়ে এই যে করবো। এখন দিয়ে দিলাম আবার নুন, পরিমাণ মতো নুন। তার মানে হেদ্যতে যে পরিমাণ লাগবে। আর এটা দিল সর্ষের তেল দিয়া এই যে অল্প গোটাগুটি করে এখন এটা কী করবো, আমি অল্প হেদ্য করবো, বুঝছো? তো বন্ধু বান্ধব এরম করে খাইয়া দিই হোক, তোমরা আবার ফের উল্টে দিও না। তো যাই হোক, চলো দেখে না মজা আছে। তোমরা আবার দাঁত টাত নাই গো না আমার রেসিপিটা দিই, হ্যাঁ। তো যাই হোক, মাংসটা কিন্তু এই যে হেদ্য করে নিছি, বুঝছো? এই যে এরকম কিন্তু পর্যায়ে এসে গেছে গা, এখনও কিন্তু খাওয়া যাবো। তো যাই হোক, মাংসটা নরম নরম হয়ে গেছে, এখন আমি চুলাই থেকে সম্পূর্ণ কিন্তু নামাই নিছি কারাইটা। তো এখন এরপরে কি করি, ওইটা দেহার পালা। এই যে আরেকটা কারাই দিছি, কারার মধ্যে দিয়ে দিলাম তেল, তেলের মধ্যে দিয়ে দিছি কি মেথি, আর দিয়ে দিলাম জিরা ফোড়নে। তো মেথি দিয়ে তরকারি খাইয়া দেওয়া ভালো লাগে, খুবই বাসনা করে। তারপর দিয়ে দিলাম পিঁয়াজ গুনে কিন্তু একদম কুচি মুচি করে কেটে নিছি। তো আমার এটা খেম হিরকম, ওই জন্য এরকম করে কেটে নিই। তো মেলাডি পেঁয়াজ দিছি, অনেক পেঁয়াজ দিছি, পেঁয়াজের যে দাম তাও কিন্তু খাই। তো যাই হোক, অল্প স্বল্প করে দিছি, আরও বেশি দেওয়া লাগছিলো, কিপটা মানুষ অত নাই, তার জন্য দেহারি নেই। তো যাই হোক, তারপর একটা টমেটো, তার বাদে কাঁচামরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, তারপরে নুন, সব কিছু কিন্তু ফের দিতেছি, জিরার বাটা, ধনিয়ার বাটা, যা যা লাগে সব কিছু দিয়া এই যে এখন আবারও এটাই যে ভাজাভাজি করবো। তার মানে পেঁয়াজ আর এই যে টমেটোটা মশলার হাতে ভালো করে ভাজাভাজি করা নাকবো, বুঝছো? তো বন্ধু বান্ধবীকে খালি বগর বগরি করতেছে, আসল কথাটা কতি ভুলে গেছি। তোমরা না বলতে তোমরা দিবা না, তোমার সুন্দর হাতের আঙুলে একটা টুকুস করে সাবস্ক্রাইব করে দাও, বুঝছো? এখনই দিয়ে দাও। আর কি ভাবতেছো বাবা ভাবি, বাদ দাও, আর একটা লাইক মেরে দাও। তো যাই হোক, এই যে মশলাগুলো ভালো করে কষান টষান হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম গরম মশলা, ছেঁচে মেচে দিছি। তারপর দিয়ে দিছি একটা তেজপাতা দেওয়ার পরে এই যে মাংসগুলো যে সেদ্ধ করে রাখছিলাম, ওইটা এখন এর মধ্যে ঠাক্কস করে ছাইড়ে দিলাম, বুঝছো? দিয়ে এই যে অল্প অল্প যে ঝোল আছে না, ওই ঝোলটা শুকায় হেলা দেয় নাকবো। তো এই যে দেখো, গোটাগুটি করে নাড়াচাড়া করতেছি। এবার একদিন খাই দেখো, খুবই ভালো লাগবো। এই যে দেখো, তেল মেল ছাইড়ে গেছে গা, বুঝছো? আর এটা নুন জল চড়া করে দিয়ে খাবা, খুবই স্বাদ লাগবো। তারপর দিয়ে দিলাম দুই একটা কাঁচামরিচের বাসনা খুবই ভালো লাগে। তো ওই ব্যবস্থায় করলাম। আমার মুখটা অল্প থেতা ব্যথা হয়েছিল, তো এরম করে রান্না করে খাইলাম। সাধারণভাবে তো রান্না করে খাওয়া হয়, আর মাংস মেলা দিন পরে পাইছি, কোন প্রকারে রান্না হেডে খালি ভাবনা। তারপর বানাইছিলাম হুকনা খিচুড়ি। এই যে কটা খিচুড়ি নিছি, নিয়ে আগেই খিচুড়ি কিন্তু মুখের মধ্যে দেওয়া শেষ। আমি হয়েছি খিচুড়ির পাগল, হুকনা খিচুড়ির পাগল, বুঝছো? ডালডালা খিচুড়ি আমার পছন্দ হয় না। তারপরে এই যে মুখটা অল্প থেতা ব্যথা হয়েছিল দেহে, এই ব্যবস্থা করছি যে খিচুড়ির হাতে আজকে এইরকম করে মাংসটা দেখায় দেখবো। তো মাংস যারা যারা এই যে কয়লার মুরগি পছন্দ করে না, তারা খাইয়া দেওয়া খুবই ভালো লাগবে। আর এই যে দেহ সেদ্রগোনা খেলাইতেছি, সেদ্রগোনা কিন্তু খুব মস্তি করে খাইতেছে, বুঝছো? এনে কিন্তু আমার পয় পোলা না বাঁচতে পারি। গরম গরম খিচুড়ি আর এরকম মাংস কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাও। আর কোন দিকে কইসাও জানাও, আর নামটাও জানাও, বুঝছো? তারপরে এই যে একজনে দিয়ে দিল রাগ করে কটা বড়া, তার মানে আমি খিচুড়ি খাইতেছি বেশি করে, তার জন্য সহ্য হলো না, ওই জন্য দিয়ে দিল। তো যাই হোক বন্ধু বান্ধব, আমার রেসিপিটা কিন্তু যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আজকের মতো বিদায় নিতেছি, আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। ততটা তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো। খোদা হাফেজ।